আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। আজ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো বোর্ড থেকে প্রথম দিনে তোমাদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চলো আমরা বিজ্ঞপ্তিটা দেখে নেই। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আজ 30 জুন 2024 এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র হতে জানা যায় যে আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেট খুলে দিয়ে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু হতে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় উক্ত আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতি জরুরি। অর্থাৎ কেউ যদি তোমরা এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি তোমাদের বৃষ্টির কারণে বা যানজটের কারণে যদি দেরি হয়, তো অবশ্যই তোমরা তোমাদের কেন্দ্রের যেই সচিব রয়েছে তাকে জানাবে। তিনি তোমার যেই যতটুকু সময় তুমি দেরিতে ঢুকবে কেন্দ্রে সেইটুকু সময় তোমাকে বাড়তি সময় দেওয়া হবে, এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। অতএব তোমাদের যদি দেরি হয় যাইতে, বৃষ্টির কারণে বা যানজটের কারণে যদি দেরি হয় যাইতে, তাহলে চিন্তার কোনো কারণ নাই। তোমরা তোমাদের কেন্দ্র সচিবকে জানাবে, তারা অবশ্যই তোমাকে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা শেষ করার ব্যবস্থা করে দিবে। আজকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় 10,000 শিক্ষার্থী। আজকে অনুপস্থিত ছিলেন প্রায় 9,970 জন শিক্ষার্থী এবং 20 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া বাকি 8টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তো প্রথম দিনে আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া 8টি শিক্ষা বোর্ডের অধীনে মোট শিক্ষার্থী ছিল 9,33,689 জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে 9,23,719 জন। আজকে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে 2,601 জন অনুপস্থিত, রাজশাহীতে 1,508 জন, কুমিল্লায় অনুপস্থিত ছিল 1,156 জন, যশোরে ছিল 1,328 জন, চট্টগ্রাম বোর্ডে 975 জন, বরিশালে 727 জন, দিনাজপুরে 1,013 জন এবং ময়মনসিংহে 662 জন অনুপস্থিত ছিল। তো তোমাদের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। তোমার যদি দেরি হয় কেন্দ্রে যাইতে, তোমরা কেউ আতঙ্কিত না হয়ে তোমাদের কেন্দ্র সচিবকে জানাবে, তারা তোমাদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবে। আমাদের আসান লার্নিফাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমাদের সকল আপডেট তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ আসান লার্নিফাই এখানে ফলো দিয়ে রাখবে, কারণ এখানে পেজের মাধ্যমে আমরা সব সময় আপডেট তথ্যগুলো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই তোমরা ফলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।